25,753 জনের চাকরি বাতিল, সেটা নিয়ে বিস্তারিত আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেটা নিয়ে আগামীতে কি করা হবে লোকসভা ভোটের পরে, সে নিয়ে আমরা বিস্তারিত খবরটি এখন জেনে নিব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন চাকুলিয়া সভা থেকে। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। কম্পিটেন্ট পারসন তারা দেখছেন বিষয়টাকে ডিটেইলে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা এটুকু বলতে পারি যে এত মানুষের ভবিষ্যতের বিষয়ে আইনের একটা কথা শুনেছিলাম, যে ন্যায় করতে গিয়ে একজন ইনোসেন্টও যেন ভুলবশত বঞ্চিত না হয় বা জাস্টিসের থেকে বঞ্চিত না হয়। আমরা যখন স্টাডি করব আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ন্যাচারাল জাস্টিসের জন্যে সব ক্যান্ডিডেটের বক্তব্য শোনা হবে, সেটা আইদার ফিজিক্যালি হতে পারে, অ্যাফিডেভিট ফর্মে হতে পারে। সেই অ্যাফিডেভিট স্টাডি করা হয়েছে নিশ্চয়ই, আমি জানি না। এই বিষয়গুলোই আমাদের যারা আইনি বিভাগ দেখেন তারা